হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও অনেক ভালো আছি। এখন বাজে ঘড়িতে ওই 7টার মতন। আর দেখো, আমি সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে ব্রেকফাস্টটা রেডি করতে। এই যে আমার চাও হয়ে গিয়েছে ভেন্ডি কাটতে কাটতে, আর আগে আটাও মেখে রেখেছিলাম, কারণ একটু আটা আগের থেকে মেখে রাখলে পরে রুটিগুলো ভালো হয়। আর এই যে দুটো আম ছিল, আমটাকেও এখন কেটে নেব। এখন ঝটপট করে সমস্ত রুটিগুলো বানিয়ে নেব। আমার ভেন্ডি ভাজাও হয়ে গিয়েছে, এখন আমি কড়াইটাও ধুয়ে নিয়েছি, ওটাতেও রুটিটা করতেছি। এত গরমের মধ্যে না সকাল সকাল এই যে রান্নাঘরের মধ্যে আর ভালো লাগে না থাকতে, তার জন্য আমি চেষ্টা করি অনেকটা তাড়াতাড়ি কাজটাকে সেরে নেওয়ার। আর পুচকু বাবা দেখো খেলাধুলা করছে। কালকে যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম সেগুলো না একটু একটু ভেজা ছিল, কারণ কালকে অনেক দেরিতে জামা কাপড় ধুয়েছিলাম। এখন এগুলো শুকিয়ে গিয়েছে, এখন ভাঁজ করে এগুলাকে রেখে দেব। জামা কাপড়গুলো এখন সকাল সকালই ভাঁজ করে নেব। এগুলোকে যদি এখন রেখে দেই তাহলে কিন্তু আমার বিকেলবেলা আবার ডবল জামা কাপড় হয়ে যাবে, কারণ এখনো অনেকগুলো জামা কাপড় রয়েছে কাচার জন্য। আর এগুলোকে ভাঁজ করে রেখে দিব, তারপরে আমি ওগুলো কাচতে যাব। ওগুলোকে ভিজিয়ে রেখে এসেছি। এখন সমস্ত জামা কাপড় আগে ভাঁজ করে নেই, তারপরে রুমের ডাস্টিংয়ের কাজটা যে আছে সেগুলোকে সেরে নেব। রুমের সমস্ত কাজ বাজ সেরে আমি রান্নাঘরে এসে পড়েছিলাম, আর রান্নাঘরে এসে আমার রান্না করাও হয়ে গিয়েছে। এখন এই যে শুধু শাকটা রয়েছে, শাকটা হলেই আমার রান্না হয়ে যাবে। আর এই শাকটা না আমার খেতে একদমই ভালো লাগে না। এটা পাট শাক, আমার না খুবই তিতা লাগে পাট শাকটা খেতে। আর জানো তো, আমি কোনো তিতা জিনিসই ভাত দিয়ে খেতে পছন্দ করি না। আজকে এই যে মুগ ডাল করেছিলাম সাজনা দিয়ে, মিষ্টি কুমড়ো ভাজা আর পাঁপড় ভাজা, আর ওদিকে শাকটাও বসিয়ে রেখেছি। আর এই যে সকালে যে ভেন্ডি ভাজা করেছিলাম সেটাও রয়েছে অল্প। আজকে এই হালকা পাতলাই খাওয়া দাওয়া হবে। এই গরমে না তেল মশলার খাবার খেতে একদমই ভালো লাগে না, এই হালকা পাতলা খাবার হলেই চলে যায়। আর এই গরমের সিজনে আমার তো আমের চাটনি ভীষণই প্রিয়। আর যখনই ঘরে আম হয় আনা, আমি সঙ্গে সঙ্গে ওটাকে চাটনি করে ফেলি। সমস্ত রান্নাও করে ফেলেছি, এখন রান্নাঘরটাকে ভালো করে মুছে নেব। আর এই যে গ্যাস ওভেনটাকেও ভালো করে ক্লিন করে নিয়েছি। বাসনগুলো মেজে নিয়ে এসেছিলাম, সেগুলোকেও জায়গা মতন করে রেখে দেব। এখন দুপুর 12:30 মতন বাজে, আর আমি স্নান করেও এসে পড়েছি। এখন চুলটাকেও ভালো করে আছড়িয়ে নেব, তারপরে একটু রেস্ট করব। ভাবছিলাম একটু রেস্ট করব, কিন্তু দেখো আজকে আমি ডাস্টিং এর কাজটা করিনি, মানে এই যে ড্রেসিং টেবিলটা আজকে গুছানো হয়নি। আর যেহেতু এখন হাতে একটু সময় আছে, ভাবলাম এটাকে এখন একটু পরিষ্কার করে নিই। এই যে ড্রেসিং টেবিলের উপরটা ভালো করে গুছিয়ে নিয়েছি। আর এখন পুচকু বাবাটাও ওর ঠাম্মির সাথে ওই ঘরে খেলাধুলা করছে, তার জন্য এখন আমি এখানে গুছাতে পারছি, না হলে এখন এতক্ষণ ও আমাকে অত্যাচার করতো আর এগুলোকে গুছাতেই দিত না।
যদি কিছু কাজ থাকে না, তাহলে দেখবে বন্ধুরা একটু বসে থাকতেও ইচ্ছা করে না, বারবার মনের মধ্যে ওইটাই চলে যে ওইটাকে কখন পরিষ্কার করব বা ওই কাজটাকে কখন শেষ করব। গুড ইভিনিং বন্ধুরা, এখন বিকেল 5টা মতো বাজে। আর দেখো আমি সমস্ত জানলাগুলো বন্ধ করে নেব আর ঘরগুলোকে ভালো করে ঝাড় দিয়ে নেব। বন্ধুরা, আমাদের মতন ঘরের বউদের সমস্ত কাজকর্ম একা নিজে হাতেই করতে হয়, আর আমাদের প্রত্যেক দিন একই কাজ করতে হয়। আমাদের হেল্পের জন্য কোনো হেল্পিং হ্যান্ডও থাকে না, আর হলো কোনো কাজের বউ থাকে না আমাদের ঘরে। আমাদের নিজেদের কাজ নিজেকেই করতে হয়। আমরা এটুক কাজের জন্য কেন মানুষকে ফাও ফাও টাকা দিতে যাব? আর যদি ওই টাকাটা যদি আমরা সেভিংস করতে পারি তাহলে আমাদেরই কাজে দেবে। আর সত্যি কথা বলতে আমাদের কাজের লোক রেখেও পোষাবে না, কারণ আমরা যেই টাকা রোজগার করি সেটা যদি আমরা কাজের লোককেই যদি দিয়ে দেই তাহলে কিন্তু আমাদের মতন মানুষদের একদমই চলবে না। তোমাদের সাথে অনেকটা গল্পও করে ফেলেছি, আর এদিকে আমার অনেকটা কাজও হয়ে গিয়েছে। এখন জামা কাপড়গুলোকে বাইরেই ভাঁজ করে নেব, কারণ এখন লাইনও চলে গিয়েছে আর ঘরের ভিতরে অনেকটা অন্ধকার আছে। এখন চলে এসেছি আবার রান্নাঘরে রাত্রিবেলার রান্না করতে। আজকে দুপুরে যে রান্নাগুলো করেছিলাম সব দুপুরবেলায় শেষ হয়ে গিয়েছে, শুধু ডাল রয়েছে। আর তার জন্য এখন আলুটাকে একটু ভেজে নেব। আর ব্লগটাকে আজকে এই পর্যন্তই রাখবো, বেশি বড় করব না। আর তোমাদেরকে আমার ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্টে একটু জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।